সীমান্তে পুশিনের ঘটনায় থামছে না উত্তেজনা। পতাকা বৈঠক ছাড়াই বিভিন্ন বর্ডার দিয়ে মানুষদের ঠেলে দিচ্ছে বিএসএফ। তাতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি বাহিনীকে সার্বিক সহযোগিতা করছেন স্থানীয়রাও। তবে আতঙ্ক সীমান্তবর্তী এলাকায় চাষিদের মধ্যে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। অবৈধ পুশিন করলে ফায়ার করতে বাধ্য হব। সাবধান। মেহেরপুরের পশ্চিম, উত্তর ও দক্ষিণ 3 দিক জুড়ে ভারতীয় সীমান্ত। প্রায় 47 কিলোমিটার সীমান্ত রেখা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, যেখানে প্রায়ই চলছে পুশিন চেষ্টা। পুশিন ঠেকাতে এপাশে শক্ত অবস্থানে বিজিবি। মাইকিং করে অবৈধ প্রবেশের বিষয়ে সতর্ক করা হচ্ছে বিএসএফকে। নজরদারিতে বিজিবির সাথে যোগ দিয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। তারা ধরে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। এখন দেখা অনেক সময় দেখা যাচ্ছে অন্য চোর সন্ত্রাস আমাদের এলাকায় পাঠিয়ে দিতে, এটা তো দেশের জন্য ক্ষতিকর। আমরা সবাই ভাই ভাই তখন তো আমরা তাদের সাথে থাকতে হবে, কিন্তু ওরা যেটা পাঠাইছে ওই দেশ থেকে সেটা তো আমাদের জন্য ভালো না। তালিকা করুক প্রয়োজনে, যে আমার তোর বাংলার লোক আমার ভারতে আসে অবৈধভাবে, তো সেগুলো তোদের ফেরত নিতে হবে। সেভাবে ফেরত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে একটা শান্তি শৃঙ্খলা আসুক। এভাবে অশান্তি করছি কেন তারা? এদিকে সীমান্তবর্তী কাজীপুর, তেঁতুলবাড়িয়া, বাজিতপুর, ইছাখালী, মুজিবনগর সহ বিভিন্ন এলাকার হাজারো বিঘা জমিতে রয়েছে আবাদ। ফসলের পরিচর্যায় জমিতে সময় কাটাতে হয় চাষিদের, কিন্তু সীমান্তের কৃষকদের মনে এখন আতঙ্ক। কখন, কিভাবে, কোন সীমান্তে পুশিন ইস্যুতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজিবি এরা তো 24 ঘন্টায় ডিউটি দিচ্ছে, তারপরে যে কখন কি হবে কি না এটা তো আমরা বলতে পারবো না। তারপর আমরা তো আতঙ্ক আছে, আমরা তো বর্ডারে বাস করছি, এখন আমরা তো আতঙ্ক অবশ্যই আছে। সীমান্তে যে সাধারণ পাবলিকও যেতে দিচ্ছে না, গুলি করার ভয় দেখাইছি, শুধু হাতে হাতে ভয় দেখাইছি। বিডিআর তো মিটিং করলে একদিন বললে যে আমাদের লোকজনে মারা না হয়। ওরা অনার্গল আমার দেশে দিয়েই যায়। এইভাবে অপরাধ একবারে ভারতের অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে সবাই মিলি। তারা হুমকি ধুমকে দিয়েছি, মারবো, ধরবো, কাটবো, এরকম করছে। তো আমাদের সীমান্ত এলাকায় আবাদ পানি করা খুব কষ্ট হয়েছে, ভয় লাগছে। বিজিবি জানায়, চলতি মাসের 6 তারিখ ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে 6 জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি আর স্থানীয়দের কঠোর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এক পর্যায়ে সেই 6 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। এরপর গত 19 জুন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত থেকে 4 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এপাশের কড়া নজরদারিতে এবারও তা ব্যর্থ হয়। দেশের সংকটে জনগণের এমন সরব উপস্থিতিতে সাধুবাদ জানিয়েছে বিজিবি। মধ্যরাত্রি পর্যন্ত প্রায় সেলফিলেরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমাদের সাথে থাকে, হেল্প করে আমাদেরকে। জনগণকে সাথে নিয়ে আমরা একদম সারা রাত্রি একেবারে তাদের, বিশেষ করে যেখানে গেট আছে এবং কি শূন্য লাইনে আমরা ডিউটি করতেছি, যাতে কোনোভাবেই কোনো এই যে অবৈধ অনুপ্রবেশকারী বা পুশিনের লোক বাংলাদেশে প্রবেশ করতে না হয়। সীমান্তবর্তী মানুষের দাবি, প্রতিবেশী দেশের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হোক। বাংলাদেশের বৈধ নাগরিক হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেয়া হোক। সাবরিনা লিজা, যমুনা নিউজ।